আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা যারা এবার এসএসসি 2024-এ ছিলে, যারা ফলাফল পেয়েছো, তাদের জন্য আজকে ছোট একটা ভিডিও। তোমাদের তো স্কুল জীবন শেষ, এবার তোমাদের জন্য শুরু হচ্ছে তোমাদের কলেজ জীবন। স্কুল জীবনে তোমরা এই যে 10 বছর কি দেখে এসেছো, যে তোমাদেরকে বোর্ড থেকে বই দেওয়া হয় এবং সেই বই আমরা পড়ি, এক্সামে সেখান থেকে কোশ্চেন হয়। কিন্তু কলেজ জীবনে আমরা যখন উঠি, আমাদের প্রথম যে বিগেস্ট কোশ্চেন, যে ভাইয়া আমাদের তো কোর সাবজেক্টগুলো নির্ধারিত কোনো বই থাকে না, বাজারে অনেক রাইটারের বই, কোনটা আমরা নিব, কোনটা নিলে ভালো হয়, বা সিনিয়ররা কোনটা সাজেস্ট করে, সেইটা রিলেটেড আজকে একটা ভিডিও, অর্থাৎ এইচএসসি 2026-এর বুক লিস্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। সো প্রথমে আমি যদি একটু বাংলা ইংলিশের কথা বলি, বাংলা ইংলিশে তোমাদের একটু বোর্ড থেকে বই দেওয়া হয়। সো সেইটা নিয়ে সেখানে আমাদের রাইটারের কোনো বিষয় নাই। বাংলা ইংলিশ তুমি বোর্ড বই ফলো করলেই তোমার হয়ে যাবে। সেকেন্ড পেপারের জন্য আমরা বিভিন্ন ব্যাকরণের গ্রামারের যে বইগুলো থাকে সেগুলো আমরা নিতে পারি সেকেন্ড পেপারের জন্য। এখন আমাদের মূল কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমাদের সায়েন্সের ক্ষেত্রে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি, এই 5টা সাবজেক্টের বই কোনটা নিব, কি করব না করব, সেটা আমরা এখন ডিটেলসে একটু দেখবো ইনশাআল্লাহ। সো এখানে আমরা মোটামুটি 3 টাইপের বই নিয়ে কথা বলবো। 3 টাইপের বই বলতে, প্রথম হচ্ছে মেইন বুক, দ্বিতীয়টা হচ্ছে সাব বুক, 3 নাম্বার হচ্ছে প্র্যাকটিস বুক। এখন কোনটার কাজ কি, আমি যদি বলি তোমার প্রথম কাজ হচ্ছে মেইন বুক যেটা তুমি নিবা, সেইটা হচ্ছে মনে করবা তোমার এসএসসি টাইমে বোর্ড বইকে যেভাবে গুরুত্ব দিয়ে পড়েছো, মেইন বুকটা হচ্ছে সেরকম। তাহলে তোমাকে কি করতে হবে, মেইন বুকটা এরকম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একদম টপ টু বটম তোমাকে পড়তে হবে, এবং সেইটার হচ্ছে সব উদাহরণগুলা, অনুশীলনীগুলা প্র্যাকটিস করে শেষ করতে হবে। সো মেইন বুক টোটাল কথা হচ্ছে এ টু জেড তোমাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে তোমার একাডেমিক লাইফে। সাব বুক যেটা হবে, মেইন বুক পড়ার পরে আমি ওই সেম টপিক বা ওই সেম চ্যাপ্টারটা সাব বুক থেকে একটু ঘাটাঘাটি করব, যে আমার এক্সট্রা কোনো থিওরি আমার বাদ পড়েছে কিনা, সেইটা আমি সাব বুক থেকে ফাইন্ড করব। আর 3 নাম্বার হচ্ছে প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক কি, যে মেইন বুক সলভ করার পরে আমি কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করব, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব, সেইটার জায়গা হচ্ছে আমার প্র্যাকটিস বুক। তাহলে মোটামুটি এই 3টা ক্যাটাগরি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার আমি যদি প্রথম সাবজেক্ট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে এবার তো ইন্টারে আমাদের কিন্তু প্রত্যেকটা পেপার, মানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে 2 পেপার করে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো আমি এখানে ইন জেনারেলি 2 পত্র নিয়ে একসাথে কথা বলতেছি। তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা মেইন বুক হিসাবে নিব শাহজাহান তপন স্যারের। এটা খুবই ফেমাস একটা বই। তুমি তোমার আশেপাশে যদি সিনিয়র কোনো ভাই টাই থেকে থাকে, তাদেরকে তুমি জিজ্ঞেস করলে জানতে পারবা যে তপন স্যারের বইটা ফিজিক্সের ক্ষেত্রে অনেক ফেমাস, এবং ভাষাটাও মোটামুটি ইজিয়ার। তো তপন স্যারের বইটা আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ আমরা কি মেইন বুক হিসাবে নিব। তো শাহজাহান তপন স্যারের বই, ফার্স্ট পেপারটা নীল কালারের একটা মোটা বই, আর সেকেন্ড পেপারটা হচ্ছে বাদামি কালারের একটা বই। তো এই 2টা বই হচ্ছে আমরা মেইন বুক নিব, এবং মেইন বুকে তপন স্যারের ইচ এন্ড এভরি লাইন আমরা রিডিং করব, এবং যেই লাইন ইম্পর্টেন্ট মনে হবে সেটা দাগাবো, উদাহরণগুলো সলভ করব, অনুশীলনী সলভ করব। তো এইটা আমাদের কোর বুক হবে। এরপরে ফিজিক্সের ক্ষেত্রে আমরা সাব বই হিসাবে কি নিতে পারি, সাব বই হিসাবে যেটা নিতে পারি সেটা হচ্ছে প্রামাণিক স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনী। প্রামাণিক স্যারের বইয়ে অনেক ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বলতে মানে এক্সট্রা অনেক থিওরি আছে, যেগুলো তোমার একাডেমিকে কাজে লাগে না, কিন্তু অ্যাডমিশনে ওখান থেকে কয়েকটা প্রশ্ন চলে আসে। সো প্রামাণিক স্যারের বইটা কিন্তু আমরা কি হিসাবে নিতে পারি, এটা হচ্ছে আমরা সাব বই হিসাবে নিতে পারি। তো প্রামাণিক স্যারের বইটা আমরা সাব বই হিসাবে নিব। তপন স্যারের বই পড়ার পরে এটা থেকে আমরা এক্সট্রা থিওরি হচ্ছে আমরা খুঁজবো এবং পড়বো। এছাড়া প্রামাণিক স্যারের বই যদি তুমি না নাও, আরেকটা ভালো অপশন হচ্ছে ইসহাক স্যারের বই। ইসহাক স্যারের বইটা বলার কারণ হচ্ছে, যাদের মেডিকেল টার্গেট তাদেরকে সাজেস্ট করা হয় যে তারা যেন ইসহাক স্যারের বইটা পড়ে, মেইন বইয়ের মতো গুরুত্ব দিয়ে পড়ে, কারণ ইসহাক স্যারের বই থেকে মূলত মেডিকেলে কোশ্চেন করা হয়। সো ইসহাক স্যারের বইটা নিলে তুমি যেহেতু তোমার অ্যাডমিশনে একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, তো সাব বুক হিসাবে তুমি কিন্তু ইসহাক স্যারের বইটাও নিলে খুবই ভালো একটা প্যাকেজ হয়, তপন স্যারের বই প্লাস ইসহাক স্যারের বই।
এবার প্র্যাকটিস বুক হিসেবে আমরা কি নিব? প্র্যাকটিস বুক হিসেবে প্রথমেই দেখো একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান হচ্ছে কি, বাজারে যত রাইটার আছে সব রাইটারের ম্যাথ গুলো এক জায়গায় করে একটা বই, অর্থাৎ বলতে পারো এটা হচ্ছে তোমার ম্যাথের একটা কম্পাইলেশন। সো এই গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে তুমি যদি ম্যাথ প্র্যাকটিস করো তাহলে মোটামুটি সব বইয়ের ম্যাথই কিন্তু প্র্যাকটিস করা হয়ে যায়। সো এটা কিন্তু আমার প্র্যাকটিস করার জন্য খুবই ভালো একটা অপশন। এবং সেকেন্ডলি আমাদের এইচএসসি তে ভালো করার জন্য কি করতে হবে ভাইয়া? আমাদেরকে বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে অবভিয়াসলি। তো সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য বিগত সালের যে টেস্ট পেপার সেটা প্র্যাকটিস করব। এবং এই দুইটা আমার মতে পাঞ্জেরির হলেই ভালো হয়। পাঞ্জেরি, আমি ছোটবেলা থেকে পাঞ্জেরির অনেক বড় ফ্যান। পাঞ্জেরির বইগুলো গুছানো। সো গাণিতিক পদার্থবিজ্ঞান এবং টেস্ট পেপার মানে মেডিস যেটা, এটা তোমরা কি করতে পারো? পাঞ্জেরি পাবলিকেশনেরটা নিতে পারো। এটা খুবই ভালো একটা অপশন। আচ্ছা, এবার প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকটা কি? প্রশ্ন ব্যাংকটা অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশনের ক্ষেত্রে এই জায়গায় গিয়ে আমাদের ভাগ হয়ে যাবে। তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে কি করবা? উদ্ভাসের আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা আছে, মোটা যেই বইটা, সেই বইটার থেকে তুমি প্র্যাকটিস করবে যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়। যদি মেডিকেল হয় তাহলে মেডিকেল প্রশ্ন ব্যাংক, আর যদি ভার্সিটি ক হয় তাহলে উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। তো এই জায়গাটায় আমাদের একাডেমিকের জন্য কিন্তু এই টেস্ট পেপার পর্যন্ত মোরলেস সব সেম, বাট যখন আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে একটু চিন্তা করতেছি তখন এই প্রশ্ন ব্যাংকের জায়গায় কিন্তু আমাদের একটু ডিভাইড হয়ে যাবে। আমরা যারা যেই গোল নিয়ে এগোচ্ছি সেই গোলের আমরা কি করব? প্রশ্ন সলভ করব। মেডিকেল হলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক উদ্ভাসের, আর ভার্সিটি হলে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। তাহলে ফিজিক্সেরটা আমরা মোটামুটি বুঝাইতে পারছি। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে এটা সর্বজন স্বীকৃত রুল যে মেইন বই হিসাবে তুমি নিবা হাজারিন আখতারের বই। হাজারিন আখতারের বইটা কেমিস্ট্রির ক্ষেত্রে ধরা হয় যে বাইবেল। কারণ তুমি দেখবা যে কেমিস্ট্রিতে তোমরা যখন পড়বা যে তথ্যের একটা খুবই গরমিল তোমরা পাবা, যে কবি স্যারের বই একটা তথ্য দেওয়া, হাজারি স্যারের বই একটা তথ্য দেওয়া, লিঙ্কন স্যারের বই আরেকটা তথ্য দেওয়া। সো এরকম যখন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, এইটা এইচএসসি এর একটা স্বতঃসিদ্ধ নিয়ম অ্যাডমিশনেরও, যে যতই ইনপোতে গরমিল থাকুক হাজারি স্যারের বইয়ে যেইটা থাকবে ওটাই কারেক্ট। সো যেহেতু হাজারি স্যারের বইয়ের ইনফোই কারেক্ট, তার মানে আমার অবভিয়াসলি এই বইটাই কিন্তু আমাদেরকে মেইন ফোকাস দিয়ে পড়তে হবে। ইচ এন্ড এভরি লাইন অনুশীলনী প্লাস উদাহরণ, মানে হাজারি স্যারের বই আমার কি একদম গোড়া টু শেষ পর্যন্ত কি করতে হবে? শেষ করতে হবে। সাববুক হিসেবে তুমি নিতে পারো কবি স্যারের বই। কবি স্যারের বইটা খুবই ভালো একটা অপশন। আর স্পেশালি তোমাদের আতঙ্কের একটা চ্যাপ্টার আছে, সেটা কি অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন, সেটার জন্য কবি স্যারের বইটা খুবই ভালো। বরঞ্চ ওই একটা চ্যাপ্টারের জন্য কবি স্যারের বইটা অনেক গুছান। সো অর্গানিকের জন্য তোমরা অবশ্যই কবি স্যারের বইটা দেখতে পারো, খুবই ভালো একটা বই। সো এটা আমাদের সাব বই। আর প্র্যাকটিস বুক হিসাবে ওই যে ফিজিক্সের মতোই গাণিতিক রসায়ন থেকে আমরা প্র্যাকটিস করব টেস্ট পেপার বিগত সালের বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য, আর প্রশ্ন ব্যাংক তোমার টার্গেট অনুযায়ী তুমি যেটা সেটা সলভ করবা। আচ্ছা, এবার আসি আমাদের কারো কারো প্রিয় সাবজেক্ট, কারো কারো অপছন্দের সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো, এইচএসসি তে ম্যাথের ক্ষেত্রে মেইন বইটাই হচ্ছে আসল। তুমি যতই অন্য একাডেমিকের ক্ষেত্রে প্র্যাকটিস বুক টেস্ট পেপার যাই বলো না কেন, ম্যাথের ক্ষেত্রে কোর ইম্পর্টেন্স হচ্ছে আমার মেইন বই। কারণ তুমি যখন ইন্টারের ম্যাথ বইগুলো খুলবা দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমার কিছু সাল দেওয়া আছে। তার মানে কি বুঝতে পারতেছো? মানে তুমি যদি মেইন বুকটা ফলো করো না, তোমার কিন্তু আলাদাভাবে কোন প্রশ্নটা কোন সালে আসছে, কোন বোর্ডে আসছে, মানে আলাদা করে কোশ্চেন অ্যানালাইসিসের কাজ তোমার করা লাগতেছে না। ওইটা অলরেডি রাইটাররা করেই দিছেন, তোমার কাজ হচ্ছে ম্যাথ সলভ করা। সো ম্যাথের ক্ষেত্রে মেইন বুকটা হইলেই মোর অর লেস, এটা যদি তুমি টোটালটা শেষ করতে পারো, তুমি একাডেমিক এবং অ্যাডমিশনে অনেক, একাডেমিক তো ফুল কভার হয়ে যাবে, আর অ্যাডমিশনে তুমি কি অনেক অ্যাডভান্টেজ পাবা। সো ম্যাথের ক্ষেত্রে বাজারে অনেক বই আছে, অনেকে অনেক বই সাজেস্ট করে, যেমন রূপন্থীটা অনেকে সাজেস্ট করে, কেতাব স্যারের বইটা খুব একটা ভালো অপশন, কিংবা অসীম কুমার স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বইটা অনেক পপুলার। বাট আমি একটু ঘাটাঘাটি করে দেখেছি যে সিস্টেক পাবলিকেশনসের যে বইটা আছে, মাসুদুল হাকিম স্যারের বই, এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই বইটা টাইপ বিশ্লেষণ বলো, গুছানো ক্যাটাগরি বলো, কিংবা হচ্ছে আমার এখানে আমার যা তোমার
থিওরি আমার যা দরকার, খুবই গুছানো একটা বই। তো আমি মনে করি সিস্টেকের বইটা নিলে তোমরা অনেক উপকৃত হবা। সিস্টেকের বইটা আমরা মেইন বই হিসাবে নিব। সাব বই তুমি নিতেও পারো, নাও নিতে পারো, ম্যাথের ক্ষেত্রে একটা বই করলেই হয়। এবং আমি বলবো যে মেইন বুকটা তুমি আগা টু গোড়া কমপ্লিট করে তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বা ভার্সিটি প্রশ্ন ব্যাংকে চলে যাবা, যেহেতু ম্যাথ আমাদের মেডিকেলে লাগে না। সো এটাই হচ্ছে মোটামুটি ম্যাথের ক্ষেত্রে আমরা মেইন বুকটাই ফলো করব, সাথে হচ্ছে প্র্যাকটিস বুক হিসেবে অ্যাডমিশনের জন্য প্রশ্ন ব্যাংক। টেস্ট পেপার ফলো না করলেও হয়, কারণ এখানেই তুমি সালগুলা পেয়ে যাবা, কোন ম্যাথটা কোন কতবার আসছে, ইম্পর্টেন্ট ম্যাথ তুমি পেয়ে যাবা। সো ম্যাথের ক্ষেত্রে মোটামুটি সাজেশন এটা। এবার আমরা যদি চলে আসি জীববিজ্ঞান, জীববিজ্ঞানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার বোটানি, উদ্ভিদ বিজ্ঞানে আবুল হাসান স্যারের বই আমরা পড়তেছি এবং মেডিকেলেও এটা থেকে কোশ্চেন হয়। সেকেন্ড পেপার গাজী আজমল স্যারের বই থেকে আমরা পড়তেছি এবং পড়ব সামনে, কারণ এই দুইটাই মেডিকেলে বেশি ফলো হয় এবং এইচএসসির জন্য খুবই পপুলার এই দুইটা বই। আর সেকেন্ড পেপার তোমার যদি মেডিকেল টার্গেট হয় তাহলে অনেক মেডিকেলের ভাইয়াদের কাছ থেকে তোমরা শুনবা যে আলিম স্যারের বইটা খুব ভালো। সো মেডিকেল টার্গেট হলে সেকেন্ড পেপারে আজমল স্যারের সাথে আলিম স্যারের বইটা নিতে পারো, বাট একাডেমিকের জন্য এই দুইটাই ফলো করা ইনাফ। বায়োলজির জন্য মোটামুটি বলা যায় যে টেস্ট পেপার তেমন না হইলেও চলে, কারণ তুমি যদি ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারো না, তাহলে তোমার আলাদা করে কোশ্চেন অ্যানালাইসিসের ঝামেলায় যাওয়া লাগে না বায়োলজি, আর তোমার যদি লেখার প্র্যাকটিসটা থাকে। সো বায়োলজি মোটামুটি মেইন বইকেই আমরা কি একদম শেষ করার ট্রাই করবো। এটা হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে। এবার আমাদের একটা কমন সাবজেক্ট আইসিটি। আইসিটিতে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে ইন্টারে, এবং ইন্টারেস্টিংলি আইসিটি আমাদের সায়েন্সও পড়ে, কমার্সও পড়ে, আর্টসও পড়ে। কিন্তু আমরা যেই সালে হচ্ছে এইচএসসি দিয়েছি, আমি এইচএসসি দিয়েছি 2022 সালে, আমাদের সাল থেকে আইসিটিতে তোমাদের জন্য মেইন বই চালু করা হয়েছে, অর্থাৎ বোর্ড বই। বোর্ড বই একটা দিয়ে দেয়, কিন্তু সেই বোর্ড বইটা নিতান্তই বাজারের অন্য রাইটারের বইয়ের সাথে তুমি যদি সাথে পাশাপাশি রাখো, দেখবা যে মেইন বইটা নিতান্তই অনেক ছোট। এটার কারণ হচ্ছে মেইন বইয়ে তোমার মানে যেই জিনিসগুলো একদম না হলেই নয় সেগুলো দিয়েছে, কারণ এখানে কিন্তু শুধু সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের ছেলেরা আইসিটি পড়ে না, অন্য সবাই পড়ে। সো মেইন মানে বোর্ড বইটা যদি তুমি পড়ো, তাহলে সমস্যা যেটা, তুমি কিন্তু কনসেপ্টে অনেক ঘাটতি রয়ে যাবে। সো এই জন্য আমি বলবো যে আইসিটি বোর্ড বইটা পড়বা, সেটা কিসের জন্য, সেটা তোমার ব্যাকআপ। কিন্তু মেইন বই হিসাবে অবশ্যই মাহবুবুর স্যারের বই অথবা মুজিব স্যারের বই, যে কোনো একটা বই তোমাকে মেইন বই হিসাবে পড়তেই হবে এবং সেটার অনুশীলনী উদাহরণ সলভ করতেই হবে। কারণ না হলে আইসিটির এই যে বিভিন্ন আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, কিংবা আমাদের লজিক গেট সরলীকরণ অধ্যায় 3 প্রোগ্রামিং এর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু অনেক গ্যাপ রয়ে যাবে। সো আইসিটির ক্ষেত্রে আমাকে কি করতে হবে বলতো, এই যে আমার এই বইগুলোর মধ্যে আমাকে একটা বই বোর্ড বইয়ের সাথে মিলায়ে কম্বাইন করে পড়তে হবে। সো মাহবুব স্যারের বই এবং মুজিব স্যারের বই, এটা আমরা কি করব বলতো, যে কোনো একটা আমাকে মেইন বই ধরে পড়তে হবে। তো আমার সাজেশন হচ্ছে মাহবুব স্যারের বইটা পড়ে, মুজিবুর স্যারের বইটা অনেক ভালো। তো যে কোনো একটা বই তুমি ধরে বোর্ড বইয়ের সাথে একই প্যারালালি পড়বে। এখন আইসিটি প্র্যাকটিস করবো কোত্থেকে? আইসিটির ক্ষেত্রে একটা জিনিস যেটা, যে আমাদের অ্যাডমিশনে একটু অনেক কাহিনী দেখা যায়, সেটা কি, রাবিতে অনেক সময় আইসিটি থেকে কোশ্চেন আসে, জিএসটি তে অনেক সময় আসে, কিন্তু বুয়েটে দেখা যায় আবার আইসিটি থেকে কোশ্চেন দেয় না, সিকের ওয়েটে আসে না। সো এই একটা সমস্যার কারণে আইসিটির যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখো, সেইটা কিন্তু তোমার ইফেক্টিভলি তুমি সলভ করতে পারবা না, কিংবা সেটা তোমার জন্য ইফেক্টিভ হবেও না। আইসিটির জন্য আমি যেটা সাজেস্ট করবো, খুবই প্র্যাকটিসের জন্য খুবই ভালো একটা বই, সেটা হচ্ছে উদ্ভাসের যেই প্যারালাল টেক্সট আছে, এই বইটা তুমি যদি কালেক্ট করে পড়তে পারো, আইসিটির জন্য আমি বলবো প্র্যাকটিসের জন্য বেস্ট একটা বই। সাথে তো টেস্ট পেপার আমাদের থাকবেই, টেস্ট পেপার তো বিগত সালের কোশ্চেন সলভ করার জন্য। তো উদ্ভাসের এই প্যারালাল টেক্সটটা খুবই খুবই ইফেক্টিভ একটা বই। এটার মধ্যে অনেক এমসিকিউ আছে, অনেক সিকিউ কম্বাইন করা আছে, প্র্যাকটিস প্রবলেম আছে অনেক। আগে হচ্ছে উদ্ভাস যেটা করতো, যে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা এটা ছাপতো, কিন্তু এখন হচ্ছে মোটা একটাই বই, ওই একটার মধ্যে সবগুলা চ্যাপ্টার দেওয়া আছে। তো এই বইটা তুমি যদি একটু প্র্যাকটিস করো এই বইটা থেকে, তাহলে মোটামুটি তোমাদের আইসিটি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো এই মোটামুটি আমাদের 5টা সাবজেক্টের মানে যেইগুলা নিয়ে আমাদের কনফিউশন থাকে বই নিয়ে,
সেটা আমি বললাম। সো একবার যদি আমি সাম আপ করি, ফিজিক্সের ক্ষেত্রে আমরা তপন স্যারের বইকে মেইন ধরতে পারি এবং সাথে একটা সাব বই প্রামাণিক স্যারের বই অথবা ইসাক স্যারের বই। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারিনাগ অবশ্যই মেইন বই এবং সাথে কবি স্যারের বই থাকবে সাব বই হিসাবে। আর ম্যাথের ক্ষেত্রে সিস্টেক তোমার মেইন বই ফলো করলেই মোর দ্যান ইনাফ পুরোটা শেষ করতে পারলে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে তো বললামই, আবুল হাসান স্যার ফার্স্ট পেপার, আজমল স্যার সেকেন্ড পেপার। আর আইসিটির ক্ষেত্রে মাহবুব স্যারের বই সাথে হচ্ছে বোর্ড বই আমরা ফলো করতেছি। আর প্র্যাকটিস হিসাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক তো থাকবেই, বাট আইসিটির ক্ষেত্রে স্পেশালি আমরা এই উদ্ভাসের প্যারালাল টেক্সটটা দেখতে পাই। তো এই মোটামুটি তোমাদের এই এইচএসসি 26-এর বুক লিস্ট নিয়ে আমার সাথে একটু ডিসকাশন ছিল তোমাদের। তো সামনে হয়তো তোমাদের সাথে আরো কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, শুভকামনা।